এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। তাহলে আজকে দেখে নিই কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর এসছে। এখানে ফার্স্টে দেখা যাচ্ছে যে এইমস থেকে, কোথায় থেকে এসছে? এইমস থেকে এসছে 4577টি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট হচ্ছে। নিয়োগ কোথায় হবে? 21টি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে কিন্তু করা হবে। শূন্য পদের বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, এখানে কটি ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কাজে কত বছরের অভিজ্ঞতা লাগবে, বয়স কত হতে হবে, লেভেল কী, সমস্ত দিয়ে দিয়েছে। এগুলো পজ করে করে আপনারা দেখে নেবেন, যেমন ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো যে আছে এগুলো আপনারা কিন্তু পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন। এরপর আমরা 3 পাতায় কিন্তু ডিটেলসটা দেখে নেব। এখানে বলছে, আমরা ডান পাশে দেখতে পাবো যে ডেডিকেটেড ফ্রেড করিডরে 639 এক্সিকিউটিভ ও মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। শূন্য পদের বিন্যাস দিয়ে দিয়েছে। এখানে যেমন এক্সিকিউটিভ পদে কত ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। ঠিক তেমনি এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এইভাবে দেওয়া আছে, এগুলো আপনারা পজ করে করে দেখে নেবেন। মাল্টিটাস্কিং স্টাফ এখানে দেওয়া আছে, দেখে নেবেন এগুলো। এরপর 3 পাতায় গিয়ে আমরা ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে ওএনজিসিতে 106টি পোস্টের কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে শূন্য পদের বিন্যাস দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। 7 পাতায় আমরা ডিটেলস আরও দেখে নেব। বেলে কি বলছে? বেলে বলছে 350 প্রফেশনারি ইঞ্জিনিয়ার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। শাখা অনুসারে শূন্য পদ আছে, যেমন ইলেকট্রিকে আছে 200টি, মেকানিক্যালে 150টি। এগুলো ক্যাটাগরি অনুসারে বিন্যাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানটায় শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। বয়স কত হতে হবে? 1/10/2025 অনুসারে 25 বছরের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে। এবার তার মধ্যে তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু 10 বছরে ছাড় পাবেন। আর প্রাক্তন সমরকর্মীরা যেরকম ছাড় পান সরকারি নিয়ম অনুসারে সেই ছাড়টা পাবেন। 12 পাতায় সেটা সম্বন্ধে দেওয়া আছে এবং আরও ডিটেলস দেওয়া আছে, সেখানে কিন্তু দেখব। এখানে কি বলছে? ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষ আবেদনের যোগ্য। কেমন? তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের 5 নাম্বার পেলেই চলবে, আর বাদবাকিদের ক্ষেত্রে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা কিন্তু পেলেই তবে ফর্ম ফিল আপ করা যাবে। তারপর কি বলছে? সেনাবাহিনীতে 379টি গ্র্যাজুয়েট অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তার ডিটেলস এখানে বলা হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। ট্রেনিং শুরু হবে 2025 সালের অক্টোবর মাসে। কেমন? পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। শূন্যপদ আছে 379টি। শাখা অনুসারে শূন্যপদ দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন। আরও ডিটেলস জানার জন্য আমরা 2 পাতায় কিন্তু দেখে নেব। ইউরেনিয়াম কর্পোরেশনের 228 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন। ট্রেড অনুসারে আসন সংখ্যা দেওয়া আছে, ইউনিট অনুসারে আসন সংখ্যা দেওয়া আছে। তপশিলি ওবিসি এবং আর্থিকভাবে অনগ্রসর এবং দৈহিক প্রতিবন্ধীদের বিষয়ে আমরা আরও 12 পাতায় ডিটেলসটা দেখে নেব। তারপর দেখে নেওয়া যায় এখানে কী বলছে? সুপ্রিম কোর্টে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে রিক্রুটমেন্ট হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? যেমন আইনে স্নাতক লাগবে, 5 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রিধারী আবেদনযোগ্য। এই ডিটেলসগুলো আপনারা একটু দেখে নেবেন। বয়স হতে হবে 7/2/2025 অনুসারে 20 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন, যেমন 3 বছর, 5 বছর, 10 বছরের যে স্লট আছে ওইভাবে ছাড় পাবেন। বেতন হবে 80,000 টাকা মাসে। প্রার্থী বাছাই 2টি পর্যায়ে হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। পরীক্ষার একটা কেন্দ্র হচ্ছে কলকাতা। প্রথম পর্যায়ে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস হবে, দ্বিতীয় পর্যায়ে ডেসক্রিপটিভ হবে। এরপর আমরা 4 পাতায় কিন্তু ডিটেলসটা দেখে নেব। কেমন? তারপর কি বলছে এখানে? সেনাবাহিনীতে 300, এটা তো আমরা দেখে নিয়েছি, এখান থেকে আর বাদ বাকিগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এই পাতায় বিভিন্ন কর্মকালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা কিন্তু একটু কাইন্ডলি দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে সমস্ত ডিটেলসটা। প্রথম পাতার পর এই পাতায় আরও সেনাবাহিনীতে যে 379টি গ্র্যাজুয়েটের কথা বলা হচ্ছে তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী সেখানে কারা কারা যোগ্য, কত ভ্যাকান্সি আছে, শিক্ষাগত যোগ্যতা কী, এগুলো সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। আপনারা কাইন্ডলি এখান থেকে একটু পজ করে করে আপনারা কিন্তু দেখে নেবেন। কেমন? এবার বলছে বয়স কত হতে হবে? 1/10/2025 অনুসারে 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ এই যে জন্ম তারিখটা দেওয়া আছে এই জন্ম তারিখের মধ্যে কিন্তু হতে হবে।
এখানে কি বলছে 49 সপ্তাহ ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। ট্রেনিং শুরুতে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু হবে। ট্রেনিংয়ের সময় মাসে কত 56,100 টাকা করে পাবেন। বেতনক্রম এই যে দেওয়া আছে, এই বেতনক্রম পাওয়া আছে। সঙ্গে মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু থাকবে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন অবশ্যই। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করা যাবে। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে। করে নেবেন 2 কপি প্রিন্ট আউট করে নেবেন সাবমিট করার দরখাস্তের। এর মধ্যে 1 কপি ইন্টারভিউর সময় কিন্তু নিয়ে যেতে হবে। 2 কপি করে রাখবেন, একটা কিন্তু নিয়ে যেতে হবে। কেমন? তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে প্রথম পাতার পর যে এমসে গ্রুপ সি গ্রুপ বি পদের রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলস আছে, এখান থেকে দেখে নিন। যেমন প্রত্যেকটা পোস্টে ওইখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন, সমস্ত ডিটেলস দেওয়া ছিল, এখানেও সেরকম দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে করে কাইন্ডলি এটা সমস্ত ডিটেলসটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানটায় দেখে নিন। কেমন? এখানটায় সমস্ত ডিটেলস আছে, এখান থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। এখান থেকে কাইন্ডলি একটু আপনারা দেখে নেবেন। এরপর আরও ডিটেলস আছে, সেটা 4 পাতায় আছে, সেটা আমরা কিন্তু 4 পাতায় গিয়ে দেখে নেব। তারপর চলে যাই এমসিএই, তো কন্টিনিউ চলছে 4 পাতাতে। এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নিন কোথায় কত ভ্যাকান্সি আছে, কী আছে, সমস্ত কিন্তু দেখে নিন। সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এখানে বলছে প্রার্থী বাছাই সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/1/2025 অনুসারে হতে হবে। কেমন? আর নিয়ম অনুসারে কি বলছে, তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর, প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমেও হতে পারে। 26 থেকে 28 ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার ডেট, মানে বেশি দিন আর নেই। আর এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে 31শে জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে। দরখাস্তর ফিস বাবদ কত লাগবে? 3,000 টাকা। তপশিলি আর্থিকভাবে অনগ্রসর হলে তাদের লাগবে 2,400 টাকা। এই হলো সমস্ত ডিটেলস, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন? এই সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। আর প্রথম পাতার পর এখানটাই সুপ্রিম কোর্টের ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েটের যে ভ্যাকান্সি আছে, প্রথম পাতার পর এখানে দিয়েছে। পরীক্ষা হবে 9 মার্চ। দরখাস্ত ফিস বাবদ কত লাগবে? 500 টাকা লাগবে। কেমন? এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে। চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে এখানটায় বিভিন্ন বিজ্ঞাপন আছে, বিভিন্ন জিনিস আছে, এখান থেকে আপনারা পজ করে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন। এর পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে। এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স নোট ডাউন করতে চাইলে নোট ডাউন কিন্তু করে নিতে পারেন। কেমন? এবার চলে যাব আমরা পরবর্তী পেজে কি কি আছে। পরবর্তী পেজে প্রথম পাতার পর যে ওএনজিসিতে 106 রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ভ্যাকান্সি ডিটেলস। সেই ভ্যাকান্সি ডিটেলসের সাথে শিক্ষাগত যোগ্যতা, কেমন, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা পজ করে করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। বয়স হতে হবে 24/1/2025 তারিখের মধ্যে হতে হবে। জিওলজিস্ট এবং ফিজিওলজিস্ট পদের ক্ষেত্রে 27 বছর। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে 26 বছর। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন ওই বয়সের ঊর্ধ্বসীমা হিসাবে। ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বেতনক্রম কিন্তু 60,000 থেকে 1,80,000-এর মধ্যে হবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, ইন্টারভিউর মাধ্যমেও হবে। মানে কমে 2টো পরীক্ষা হবে, একটা কম্পিউটার ভিত্তিকে পাস করলে কাট অফ অনুযায়ী ইন্টারভিউ হবে। পরীক্ষা হবে 23শে ফেব্রুয়ারি। পরীক্ষার কেন্দ্রে অবশ্যই কলকাতা আছে। কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিন। 85 নাম্বার থাকবে, 85, 2 ঘন্টা সময় থাকবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ইন্টারভিউ 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ আছে। ফর্ম ফিল আপ করতে হবে কি? এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত ডিটেলস এখানে বলা হচ্ছে। আর 1,000 টাকা ফিস বাবদ লাগবে। ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত আছে। অনলাইনে ফিস জমা দিতে হবে। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ফিস কিন্তু লাগবে না। 24শে জানুয়ারি কিন্তু লাস্ট ডেট, আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। তারপরে এখানে টাটা মেমোরিয়ালে নার্স, কনসালটেন্ট এবং ফার্মাসিস্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখান থেকে দেখে নিতে পারেন। শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে, যেমন নার্সে 37টি, কনসালটেন্টে 10টি। এর ভিতরে আবার শিক্ষাগত যোগ্যতা দিয়েছে। পরীক্ষার তারিখ কত তারিখ সেটাও দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পোস্টে কিন্তু পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছে। বয়স কত লাগবে সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নিন, সমস্ত ডিটেলস আছে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। রিপোর্টিং টাইম 9টা থেকে সকাল 10টা পর্যন্ত।
কোথায় ঠিকানা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা চলে যাবেন ডেট অনুযায়ী, যেমন 17 জানুয়ারি 15 জানুয়ারি এই হিসাবে আপনারা কিন্তু চলে যাবেন। খুঁটিনাটি দেখতে এই ওয়েবসাইট আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন কিংবা এই ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। চলে যাই পরবর্তী পেজে। পরবর্তী পেজে দেখে নেবো আর কী কী আছে। এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। কেমন, এখান থেকে আপনারা একটু কাইন্ডলি পজ করে করে একটু দেখে নেবেন। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন। কেমন, এখান থেকেও আপনারা দেখে নেবেন। পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকেও আপনারা একটু কাইন্ডলি কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবেন। কেমন, এই হলো সমস্ত কিছু, এখান থেকে দেখে নেবেন। পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকেও আপনারা একটু পজ করে করে কিন্তু কাইন্ডলি দেখে নেবেন। কেমন, পরবর্তী পেজে বিভিন্ন বিজ্ঞাপন আছে, এছাড়া যে প্রথম পাতার পর বেলে যে 350টি প্রফেশনারি ইঞ্জিনিয়ারিং নিচ্ছে তার ডিটেলস এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে। বেতনক্রম 40,000 থেকে 1,40,000, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। পরীক্ষা সেন্টার কলকাতা ও শিলিগুড়ি। পরীক্ষা হবে 25 নম্বরের জেনারেল ও পরীক্ষার 100 নম্বরের হবে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক, 25 নম্বর থাকবে জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। সময় হবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। মোটামুটি 31শে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। দরখাস্তের ফিস বাবদ লাগবে 1,180 টাকা। অনলাইনে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে। কেমন, তারপর ইউরেনিয়াম কর্পোরেশনের যে 228টি ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে। এই যে ওয়েবসাইটটা আছে 2রা ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুঁটিনাটি দেখে নিতে পারেন। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।